সিলেটের কোম্পানিগঞ্জের ভোলাগঞ্জ সাদা পাথর পর্যটন কেন্দ্রে পাথর লুটের ঘটনায় বিএনপি নেতার পদ স্থগিত। কি হাস্যকর! অপরাধ করবে, ধরা পড়লেই পদ স্থগিত। 2024 সালের 5ই আগস্টের পর থেকে আপনি দেখেন তো বাংলাদেশের এমন কোন জায়গা বাদ আছে যে তাদের নেতা কর্মীদেরকে তারা কন্ট্রোল করতে পেরেছে? যারা এই দেশে দলের নেতা কর্মীদেরকে কন্ট্রোল করতে পারে না, আগামীর এই দেশ, এ দেশের 18 কোটি মানুষকে তারা কিভাবে কন্ট্রোল করবে? আজ বলে এখানে চাঁদাবাজি, কাল ওখানে দখলদারি, আজ বলে এই, কাল সেই, কি শুরু হয়ে গেছে? আপনারা আপনাদের দলের নেতা কর্মীদেরকে সামলাতে পারেন না, আপনারা দেশ সামলাবেন কি করে? আবার দেখি মিডিয়ায় এসে জামাতের বিরুদ্ধে, ইসলামী আন্দোলনের বিরুদ্ধে, অমুকের বিরুদ্ধে, তমুকের বিরুদ্ধে বক্তব্য দেন। মানুষের সমালোচনা পরে করুন, আগে নিজের সমালোচনা করুন, আগে নিজের দিকে তাকান। লজ্জা থাকা তো দরকার। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের উচিত এই দলের পদে থেকে যারা এই সমস্ত টেন্ডারবাজি, দখলদারি, চাঁদাবাজি ইত্যাদি 180 মাইল বেগে করছে, তাদেরকে একেবারে দল থেকে বহিষ্কার না, তাদের বিরুদ্ধে মামলা পর্যন্ত দেয়া। 2024 সালের আগে এই দলটা মানুষের কাছে ছিল একরকম, হাসিনা পালিয়ে যাবার পর থেকে এখন এই দলের পরিবেশ মানুষের মাঝে তৈরি হয়েছে আরেক রকম। এই জন্য আমরা দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে বলতে চাই, আপনি দ্রুত আপনার দলের যত আগাছা এগুলি আপনি ঝেড়ে ফেলুন, আগাছা পরিষ্কার করুন, না হলে সামনে এমন একটা পরিবেশ আসবে, সেদিন এগুলির জন্য আপনাকে খেসারত দিতে হবে।